এখানে স্পেসিফিক হিটটা আবার দুই ধরনের, খেয়াল করে এখান থেকে শুরু করি। স্পেসিফিক হিট ক্যাপাসিটি দুই ধরনের আছে, একটা হচ্ছে গিয়ে স্পেসিফিক হিট ক্যাপাসিটি, একটা হচ্ছে গিয়ে স্পেসিফিক হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট ভলিউম, একটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম সিপি, সিভি। ঠিক আছে, স্পেসিফিক হিট ক্যাপাসিটি এটাকে বলে স্পেসিফিক হিট ক্যাপাসিটি at constant volume, একটা হচ্ছে সিপি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি at constant pressure। বুঝা গেল? আচ্ছা, তো এটাকে আমরা একটাকে ডিফাইন করে, এটা তোমরা দেখবা। এটাকে যদি ডিফাইন করি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি কনস্ট্যান্ট ভলিউম অফ এ গ্যাস, তাহলে এটাকে আমরা বলি, এটা লিখি আমরা মোলার, আমি একটু সোজা হয়ে বসে, আমি দেখতেছি না কিছু, মোলার স্পেসিফিক হিট capacity, molar specific heat capacity at constant volume, at constant volume কি বলবো এটাকে আমরা, ভলিউম সিভি যদি বলি, অফ এ গ্যাস, সিভি অফ এ গ্যাস। একটু লাইনে থাকবো, একটা ফোন আসছে। হ্যালো, আসসালাম। আচ্ছা, হ্যালো, আচ্ছা, অফ এ গ্যাস, ইজ ডিফাইন্ড এস, হয়ে যাচ্ছে। আচ্ছা, ডিফাইন্ড এস, এটাকে ডিফাইন করি আমরা, কিভাবে ডিফাইন করব? ইজ ডিফাইন্ড এস হচ্ছে গিয়ে the heat supplied as the heat, শোনো, হিট সাপ্লাইড, কি পরিমাণ হিট তুমি সাপ্লাই করলা, হিট সাপ্লাইড, হিট সাপ্লাইড কত পার মোলে, পার মোল অফ দ্যাট গ্যাস, হিট সাপ্লাইড পার মোল অফ দ্যাট গ্যাস, অফ দ্যাট গ্যাস। ঠিক আছে, kept at fixed volume, শর্তটা কি? kept at, এটাকে রাখতে হবে কিসে? ফিক্সড ভলিউমে। kept at fixed volume per unit, কোন শর্তে, কোন কন্ডিশনে? per unit rise in temperature, টেম্পারেচার। ঠিক আছে, আচ্ছা, therefore সিভিটা কি যাচ্ছে, সিভি এটাকে যদি আমরা ডিফাইন করি, সিভি, সিভি মানে হচ্ছে গিয়ে ডিইউ বাই ডিটি, দ্যাট মিনস, আচ্ছা, সিভিটা আলটিমেটলি আসলে সিভিটা হচ্ছে কি, সিভি হচ্ছে কি ডেল কিউ বাই ডেল কিউ বাই ডিটি। ডেল কিউটা আমাদের এখানে ডিইউ ইন্টারনাল, যেহেতু ওই যে বললাম, যেহেতু কোনো ইয়া হবে না, ওই কি জানি হবে না, ওই কনস্ট্যান্ট ভলিউম যেহেতু, ওই জন্য ডিইউটা, পিডিভি তো জিরো জিরো হবে, যেটা কনস্ট্যান্ট ভলিউম, তাই না? পিডিভি জিনিসটা ওই পার্টটা, থার্মোডাইনামিক্যাল ফার্স্ট, থার্মোডাইনামিক্যাল ফার্স্ট থেকে খেয়াল করো, ওই যে পিডিভি একটা আছে না, পিডিভি পার্টটা জিরো, কারণটা কি? তোমার যেহেতু ভিটাই জিরো, কনস্ট্যান্ট, ওই জন্য তোমার ডেল কিউটা ডিইউ এর সমান হবে, ইন্টারনাল এনার্জি সমান হবে, যে কোনো হিট দিবে ওটা ইন্টারনাল এনার্জি চেঞ্জে পরিবর্তনে কাজে লাগবে। অর্থাৎ সিভি ইজ ইকুয়াল টু ডিইউ বাই ডিটি, দ্যাট মিনস আমার এখানে ডিইউ দাঁড়াচ্ছে কত? সিভি, এই কোনটি দিলাম, সিভি ডিটি।
ঠিক আছে, এটা একটা গেল। তো সিমিলারলি আরেকটা থাকে, এটা হচ্ছে গিয়ে, এটা একটা গেল, আরটা হচ্ছে গিয়ে স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার, এটাকে আমরা বলবো সিপি, ওটাকে আমরা বলবো কি, সিপি। আচ্ছা, এই দুটাতে আমরা ফেরত আসবো, এটা দিয়ে আমরা বিরাট একটা ইকুয়েশনও, আসলে টার্গেট যেটা সেটা বিরাট একটা ইকুয়েশন আমরা সলভ করবো আজকে। তো এর আগে আমরা একটা কাজ করবো, যে চারটা যে প্রসেস আছে না থার্মোডাইনামিক সিস্টেমের, আইসোথার্মাল, আইসোবার, আইসোকোরিক, এডিয়াবেটিক, এগুলো একটু আলোচনা করে নিই সংক্ষেপে খুব দ্রুত। আচ্ছা, ফার্স্টে শুরু করি আইসোথার্মাল দিয়ে, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট এক্সামের জন্য। আইসোথার্মাল, আইসোথার্মাল কি, প্রত্যেকটার জন্য আইসোথার্মাল বলি কি, এখানে লিখি তোমার, এখানে এখানে একটা লিখি, এখানে হচ্ছে লিখি হচ্ছে আইসোবারিক। আচ্ছা, আরটা হচ্ছে লিখি এখানে, আর কি আছে, আইসোকোরিক, শেষটা হচ্ছে এডিয়াবেটিক, এডিয়া এডিয়াবেটিক, চারটা, ঠিক আছে। তো এখানে আমি লিখি চারটার জন্য একটা থার্মোডাইনামিক্যাল সিস্টেম তুমি চিন্তা করো, কনসিডার থার্মোডাইনামিক্যাল সিস্টেম, কনসিডার থার্মোডাইনামিক্যাল, সিস্টেম। সেই সিস্টেমটা কি, একটা হচ্ছে P1, V1, T1। আচ্ছা, এখন আমরা যাচ্ছি ইয়াতে, ইন আইসোথার্মাল প্রসেস টেম্পারেচার রিমেইনস সেম থ্রুআউট দ্য প্রসেস। ইন আইসোথার্মাল, in isothermal system, in isothermal process বা system, temperature remain, temperature কি ব্যাপার, temperature remain constant, না, টেম্পারেচার কি থাকে, কনস্ট্যান্ট থাকে throughout the process, through পুরো প্রসেস জুড়ে কি থাকে, আমার টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। তার মানে P1, V1, T1 এই প্রসেস গুলি P2 দিতে পারে, V2 দিতে পারবে, কিন্তু T1 কি হবে, T1 কি চেঞ্জ হবে, জি না স্যার, T1টা T1ই থাকবে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে কি আমার আইসোথার্মাল প্রসেসে একটা নিয়ম গেল। এরপর সিমিলারলি তুমি এখানে একটা আইসোবারিকে তুমি একটা সিস্টেম নাও, P1, V1, T1, এটা চেঞ্জ হয়ে কি হবে, এটা আমি লিখতেছি, প্রেসার রিমেইন, প্রেসার রিমেইনস সেম। এটা কোন ক্ষেত্রে, আইসোবারিক সিস্টেমে প্রেসার রিমেইন ইন আইসোবারিক প্রসেস, ঠিক আছে। তাহলে এখানে দেখো V1, T1 সেম থাকবে, কিন্তু না সরি, V1 চেঞ্জ V2 হবে, T1 চেঞ্জ T2 হবে, কিন্তু P1টা কি হবে, সেম থাকতে হবে না, হুম। জি স্যার। আচ্ছা, আইসোকোরিকে কি হয়, আইসোকোরিকে তুমি P1, V1, T1 নাও, তো সাম চেঞ্জেস ইন থার্মোডাইনামিক প্যারামিটারস এন্ড দেন ফাইনালি উই গেট, যেটা ঘটবে তোমার এখানে ভলিউম
volume remains same in isochloric process. ঠিক আছে, দ্যাট মিন্স P1 চেঞ্জে P2 হতে পারবে, T1 চেঞ্জে T2 হতে পারবে, কিন্তু V1 শুড বি রিমেইন কনস্ট্যান্ট। বুঝা গেল? আচ্ছা, অ্যাডিয়াবাটিক প্রসেসে কি হয়? বুঝি নাই। অ্যাডিয়াবাটিক প্রসেসে কি হয়? সবগুলোই চেঞ্জ হয়ে যাবে। দ্যাট মিন্স P1 V1 T1 চেঞ্জ হয়ে P2 V2 T2 হওয়ার সুযোগ পাবে। হিট প্রোভাইডেড ফ্রম দা, আচ্ছা এখন প্রথমটায় আবার আসো, একটা একটা করে শর্ত লিখলাম। এই প্রথমটা ক্ষেত্রে যদি আমরা একটু আসি, হিট প্রোভাইডেড, কোথেকে হিট প্রোভাইড করতে হবে তোমরা? হিট প্রোভাইডেড ফ্রম আউটসাইড, ফ্রম আউটসাইড। কোথেকে আমরা হিট প্রোভাইড করবো? আউটসাইড থেকে। এখানে খেয়াল করো, P1 V1 T1 P2 V2 T1, আউটসাইড থেকে হিট প্রোভাইডের কত হবে? মানে আউটসাইড থেকে হিট প্রোভাইড করা যাবে না স্যার, সেম থাকবে। ওই যে দেখছো কি বলে, আউটসাইড থেকে হিট প্রোভাইড করা যাবে, কারণ কি? যেহেতু এক্সচেঞ্জ হয়, ঠিক আছে, রিমেইন কনস্ট্যান্ট থ্রুআউট দ্য প্রসেস। এই হিট প্রোভাইড করা না গেলে আমরা প্রথম ক্লাসে দেখাইলাম Q1 নট ইকুয়াল টু 0, ঠিক আছে। তো ইন্টারনাল এনার্জি, তার মানে ইন্টারনাল হিট প্রোভাইড যদি করার যায়, তাহলে ইন্টারনাল এনার্জি কি হবে? ইন্টারনাল এনার্জি ইউ কি থাকবে? ইউই থাকবে। আচ্ছা, তো কিউ, আচ্ছা এখানে তো গেল দুইটা জিনিস। সিমিলারলি এখানে আর হচ্ছে গিয়ে কিউটাই হবে টোটাল ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, ঠিক আছে। তো মানে ইন্টারনাল এনার্জি যদি চেঞ্জ হবে না, তার মানে ইন্টারনাল এনার্জি পরিবর্তন করতে হবে ডেল্টা ইউ ইকুয়াল টু 0, তাই না? আচ্ছা, এখানে কিউটাই হবে, যেহেতু একমাত্র এই ইন্টারনাল এনার্জিরও পরিমাণ শূন্য, তাহলে কিউটা হবে টোটাল ওয়ার্ক ডান। যে তুমি যে হিট প্রোভাইড করবে ওটাই কি হবে? টোটাল ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, টোটাল ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। এখানে আসো, এখানে যদি আমরা সেকেন্ডটা এখানে দেখি, এখানে যেটা হবে কিউ, যেহেতু কি হবে P1 V1 T1 P1 V2 T1 প্রেসার রিমেন্স সেম ইন আইসোকোরিক প্রসেস, তাহলে এখানে আমরা এখানে বলবো হ্যাঁ তুমি টেম্পারেচার দিতে পারবা, হিট প্রোভাইড করতে পারবা, এবং যেহেতু ভলিউম চেঞ্জ হচ্ছে, তাহলে ইন্টারনাল এনার্জি নিশ্চয়ই চেঞ্জ হচ্ছে, U1টা U2 হতে পারে, ঠিক আছে। তার মানে আমার যে U1টা U2 হচ্ছে মানে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে, U1 মাইনাস U2 ইন্টারনাল এনার্জির পরিবর্তন। তাহলে আমার ওয়ার্ক ডান, যে কাজটা হয়েছে এটাকে আমরা বলবো W। তো W তার মানে আমাদের অ্যাকর্ডিং টু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, Q ইজ ইকুয়াল টু ডেল্টা U প্লাস W, এটা আমি লিখতে পারি। আচ্ছা, এখন যদি আমরা থার্ডটার ক্ষেত্রে আসি, এখানে কি চেঞ্জ হচ্ছে? এখানে প্রেসার চেঞ্জ হচ্ছে, ভলিউম সেম থাকতেছে, আর টেম্পারেচারও চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে কি হয় বলতো? কিউ নট ইকুয়াল টু 0 মানলাম, তাহলে এখানে বলতো ওয়ার্ক ডান কত হবে? কিউ নট ইকুয়াল টু 0 তে U1 চেঞ্জ হয়ে U2 হইলো, ভালো কথা। ওকে, তার মানে আমার ডেল্টা ইউ ইন্টারনাল এনার্জি চেঞ্জ হলো, U2 মাইনাস, এটাও তো U2 মাইনাস U1 হয়েছে, তাই না? U2 মাইনাস U1। আচ্ছা, তো তার মানে আমার কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ। আচ্ছা, আর এখানে দেখো হিট প্রোভাইডেড ফ্রম দ্য আউটসাইড, এখানে দেখো হিট প্রোভাইডেড ফ্রম দ্য এডিয়াবাটিক প্রসেস থেকে বাইরে থেকে তাপের আদান প্রদান, কোনো ধরনের হিট এক্সচেঞ্জ হবে না, তাই না? কোনো ধরনের হিট যদি এক্সচেঞ্জ না হয়,
হিট প্রোভাইডেড ফ্রম দ্য আউটসাইড কত হবে? ফ্রম দ্য আউটসাইড কিউ ইকুয়াল টু 0, কারণ কি এডিয়াব্যাটিক প্রসেস মানে ইনসুলেটেড, এটা হচ্ছে কন্ডাক্টর, এটা ইনসুলেটেড। আচ্ছা, এখন কিউ ইকুয়াল টু 0, এখানে যেটা হবে সাম ওয়ার্ক ডান হবে, মানে সিস্টেম কাজ করবে, এই জন্য আমরা ডালটিকে উপর দিকে দিচ্ছি। আচ্ছা, তো ইউটা U1 চেঞ্জ হয়ে U2 হবে, আর এই প্রসেসে যেটা হবে তার মানে ইন্টারনাল ওয়ার্ক ডান, ইন্টারনাল এনার্জি চেঞ্জ হলো U2 U1, U1টা চেঞ্জ হয়ে U2, যেটা চেঞ্জ কতটুকু চেঞ্জ হয়েছে U2 মাইনাস U1, তাই না? আচ্ছা, তার মানে আমরা বলতে পারি এখানে ডেল্টা ইউ, সরি এখানে আমরা লিখবো ডেল্টা ইউ হচ্ছে মাইনাস ডেল্টা ইউ, এই ডেরিভেটিভ প্রসেসে কি হয়, কাজের পরিমাণ মাইনাস ডেল্টা ইউ হয়, মানে সিস্টেম পরিবেশের উপর, সারাউন্ডিংস এর উপরে কাজ করে। এই চারটা তোমরা কি করবা, আমি তো এটা দিলাম, তোমরা হচ্ছে কি চারটার মধ্যে প্রত্যেকটা ডেফিনেশন, প্রত্যেকটা চারটার মধ্যে পার্থক্য, হোয়াট ইজ দ্য হোয়াট আর দ্য ডিফারেন্সেস অ্যামং আইসোথার্মাল, আইসোবারিক, আইসোকোরিক এন্ড এডিয়াব্যাটিক প্রসেস, এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্য। ঠিক আছে, কি কি পয়েন্ট লিখবে এগুলো মোটামুটি বললাম এখানে, ঠিক আছে, কিন্তু তোমরা বই টই করে নোট টোট করে সুন্দর করে সাজাই লিখবে এটা। আইসোথার্মাল, আইসোবারিক, আইসোকোরিক, এডিয়াব্যাটিক প্রসেসের মধ্যে পার্থক্য কি, মেইন পার্থক্য কি তোমাদেরকে পড়তে হবে। বোঝা গেল জিনিসটা? জি স্যার। এই প্রশ্ন আমি দিবই, ঠিক আছে, আমি যদি কোনো কারণে শহীদ না হই আমি দিব এটা। ওকে, শোনো, যদি টিকা টিকা নিয়ে মারা যায় তাহলে দিব। কোন কোন পার্টি দিব? থার্মোডাইনামিক্স পার্টি, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস, একটা ইম্পর্টেন্ট রিলেশন ডিডিউস করব, দেখি কত করা যায়। সেটা হচ্ছে গিয়ে পিভি পিভি গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে সোজা একটা কথা হচ্ছে গিয়ে আমরা যেটা বের করব, গ্যাস ইকুয়েশন বের করব ডিউরিং অ্যান এডিয়াবেটিক প্রসেস। আমরা এখন বের করব গ্যাস ইকুয়েশন during an adiabatic process। আচ্ছা, তার মানে এটা কোন প্রসেসটা, এডিয়াবেটিক প্রসেসটা কোন প্রসেসটা বলো তো একজন? রুদ্রতাপীয় পরিবর্তন। ওই যে বাংলায় বলতেছে একজন, একটু আগে দেখালাম এডিয়াবেটিক প্রসেসটা কি। যে প্রক্রিয়ায় স্যার কোন সিস্টেমের তাপ ধ্রুব থাকে কিন্তু চাপ ও আয়তন পরিবর্তিত হয়। একটু আগে দেখে, আচ্ছা, এখন এই প্রসেসে বের করবে এর আগে কয়েকটা জিনিস দেখে নাও। গামাটা হচ্ছে কি, গামাটা হচ্ছে মোলার স্পেসিফিক হিট। গামা হচ্ছে একটা রেশিও, কিসের রেশিও? মোলার স্পেসিফিক হিট at constant pressure divided by molar specific heat at constant volume, এটাকে আমরা বলবো গামা। তার মানে উপরেরটা কি, উপরেরটা হচ্ছে সিপি, তাই না, আর নিচেরটা হচ্ছে কত, সিভি, তাই তো। আচ্ছা, আর এডিয়াবেটিক প্রসেস মানে কি? এডিয়াবেটিক প্রসেস, এই যে এডিয়াবেটিক প্রসেস, এই প্রসেস আমরা বের করবো, এটা প্রসেস মানে নো হিট এক্সচেঞ্জ, নো হিট এক্সচেঞ্জ, তাপের কোনো আদান প্রদান হবে না, তাপের কোনো আদান প্রদান হবে না। তার মানে কি, তাপের কোনো আদান প্রদান না মানে এটা কি ধরনের সিস্টেম? এটা কি বদ্ধ সিস্টেম না খোলা সিস্টেম, ওপেন সিস্টেম? বদ্ধ সিস্টেম। হ্যাঁ, এটাকে আমরা বলবো আইসোলেটেড সিস্টেম। আচ্ছা, আমি ওই যে তোমার জাপানে যেটা দেখলাম, এরা অন্যান্য যেমন অন্যান্য জাতি থেকে ডিফারেন্ট। কেমন ডিফারেন্ট? যে এটা
আম, ওখানকার একটা উদাহরণ দিই, অনেকগুলো উদাহরণ আছে, এর মধ্যে একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে আমাদের দেশের যারা আমাদের যে মেয়েরা আছেন ওনারা দেখবেন, আমাদের দেশে বলতেছি, কালারফুল সব ধরনের জিনিসপত্র পরে, তাই না, মানে জামা কাপড়ে কালার আর কি। কিন্তু আমি পুরো জাপানে দেখলাম মেয়েরা সাদা, কালো, আরেকটা কালার, এই কয়েকটা কালার বাদ দিয়ে কোনো কালারফুল কোনো ড্রেস পরে না, পুরো জাপানে কেউই পরে না। অদ্ভুত না ব্যাপারটা? কেউই পরে না। এমন না যে মানে, হ্যাঁ পরে কখন, ওই যে কোনো ফেস্টিভ্যাল টেস্টিভ্যাল হলে পরে, কিন্তু ইন জেনারেল দৈনন্দিন কাজে সবাই সবার ড্রেস একরকম, যেমন মানে স্কুল ড্রেস আর কি। অদ্ভুত। তো এই যে এটা কেন বললাম, জাপান কিন্তু একটা আইসোলেটেড কান্ট্রি, তাই না? জানেন এটা? হ্যালো? জি স্যার, শুনছি স্যার। শুনছি মানে স্যার। জাপান কিন্তু একটা আইসোলেটেড কান্ট্রি না, মানে চারপাশে পানি, মাঝখানে ওই দ্বীপ এটা, এই পাশে ওই পাশে সব দিকে পানি খালি। এতে কি হয়েছে, এতে মনে করেন এই যে মানে ফরেনাররা খুব মানে মানে যখন ওরা ওদের কালচার বা কালচার না, যখন ওরা রাইজ করলো ইকোনমির দিক থেকে, তখন কিন্তু ওরা সুন্দর ওদের কালচারটাকে গুছিয়ে ফেলছে। মাল্টি কালচার না, একটাই কালচার, সিঙ্গেল কালচার ওদের। আমার যেমন মাল্টি কালচার, আমেরিকা যেমন মাল্টি কালচার, তাই না? তো ওদের কি হয়েছে, একটা একটা কালচার হওয়াতে ওদের মনে করো সিস্টেমটা এত সুন্দর হয়েছে আর কি। আমাদের যেমন হাবি একরকম, একজন একরকম করে, এইখানকার মানুষ একরকম করে, ওখানকার কিন্তু সব একরকম। তো এই আইসোলেটেড সিস্টেম মানে কি, তোমার এই যেখানে দেখছি হিট এক্সচেঞ্জ, আর এখানে কি, ওখানে হচ্ছে কালচার এক্সচেঞ্জ হয় না, এই তো আইসোলেটেড সিস্টেম। তো দেখো, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা এখন বের করি। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা জানি, বলো তো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমরা কি জানি? হুম? কোন কোন সিস্টেমে শক্তি ইকুয়েশনটা বলো, ব্যবহার করলে ইকুয়েশনটা বলো, ইকুয়েশনটা বলো। ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। ডিউ প্লাস ডিডব্লিউ, হ্যাঁ হয়েছে। তো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমরা জানি ডেল কিউ বা ডিকিউ যেটা বলো, ডেল কিউ সমান ডিইউ প্লাস, আমি তো মনে হয় বলছিলাম ডেল কিউ আর ডিইউ কখন লিখবো, তাই না, ডেল ডাব্লিউ। ঠিক আছে। এখন যেহেতু এটা আমাদের, দেখো এখানে ডেল কিউ পরিমাণটা কত, যেহেতু আমাদের এডিয়াবেটিক প্রসেস, ডেল কিউ পরিমাণটা কত? হুম? জিরো। আচ্ছা, তাহলে ডিইউ প্লাস ডেল ডাব্লিউ। ডিইউ প্লাস কত? ডেল ডাব্লিউ, যেহেতু বা সিন্স কি হবে আমার, কি হবে আমার ডেল্টা কিউ এর পরিমাণটা হচ্ছে জিরো। ঠিক আছে। আচ্ছা, এখন দুইটা কেস আমি দিই। ডেল কিউ সমান ডিইউ, এটাতে আমার একটা গেল। এটা কখন হবে, যখন আমার ডেল কিউর পরিমাণটা শূন্য হবে। আবার দেখো, যখন ওই যে ইয়ার পরিমাণটা, যখন মনে করো আমরা ভলিউম যখন কনস্ট্যান্ট থাকবে, স্পেসিফিক হিটের ভলিউম কনস্ট্যান্ট, মনে করো একটা একটা কেস চিন্তা করি। এটা কোন কেসে, যেটা এটা কোন কেসে, এটা হচ্ছে গিয়ে, ধরো আমি এখানে যদি আঁকি, এটা মানে এটা নিয়ে আমরা অনেক পড়াশোনা করছি অবশ্য আগের ক্লাসে। এটা আমার একটা সিস্টেম, এখানে একটা পিস্টন, পিস্টন আমি দিছি। পিস্টন আমি দিছি, আমরা আমাদের এই যে এখানে 1 মোল পরিমাণ গ্যাস টেস যাই কিছু বলো এখানে আছে এখানে। আচ্ছা, এরপরে প্রেশার টেশার দেওয়ার পরে সেম জিনিসটা আমার কি পরিমাণ চেঞ্জ হয়েছে, আমরা এটা গত ক্লাসে দেখছিলাম অনেকবার। এটা কি, আমার ডেল কিউ পরিমাণ হিট দেওয়ার ফলে, দেখো ডেল কিউ পরিমাণ হিট দেওয়ার ফলে এটা প্রেসার, ইন্টারনাল এনার্জি আমার কি হইলো, এখানে দেখো পিস্টনটা একটু উপরে উঠছে, এটা কি পরিমাণ দেখাচ্ছে এখানে, এটা এনার্জি চেঞ্জ হয়ে ডিইউ প্লাস ডিইউ হইলো, এটা হচ্ছে আমি ফার্স্ট প্রথমটা দেখাচ্ছি আর কি। তো আমরা তো এখানে কি দেখলাম,
এগুলো তো তো এইটুকুর জন্য আমার এই পরিমাণ ডেল ডাব্লিউ পরিমাণ ওয়ার্ক হবে, এগুলো আমরা আগ ক্লাসে দেখছিলাম। তো এটার ভিত্তিতে আমি এই কোশ্চেনটা লিখলাম এবং আমরা বলতেছি যে ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু যদি শূন্য হয় তাহলে ঘটনাটা কি ঘটে। ঠিক আছে, আরেকটা দেখো, 1 মোল পরিমাণ নাও, ডেল কিউ পরিমাণ হিট দাও, ইউ পরিমাণ ইন্টারনাল এনার্জি হইলো তোমার তো আমরা বলতেছি যে ভলিউমটা কি হবে, ভলিউমের কোনো চেঞ্জ হবে না, ভলিউম যা আছে তাই থাকবে। ভলিউম যা আছে যদি তাই থাকে, ভলিউম যদি যা আছে, তুমি ডেল কিউ পরিমাণ হিট দিছো, ডেল কিউ পরিমাণ হিট দিছি, ভলিউম যা আছে তাই থাকবে। ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে, এই যে ডেল ডাব্লিউ আছে না, ডেল ডাব্লিউ মানে কি পিডিভি না, মনে আছে? জি স্যার। তো ভলিউম যদি চেঞ্জ না হয় এই টার্মটা কত হবে? 0 হবে। জিরো হবে। তার মানে ডেল কিউ পরিমাণ, ডেল কিউ সমান কত হবে, শুধু ডিইউ হবে না? জি স্যার। আচ্ছা, এটা কখন, এটা হচ্ছে when volume is constant, তখন ভলিউমটা কনস্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা, আর আমরা তো আগে বের করে রাখছি, এখানে আমি লিখি, আমরা তো আগে বের করে রাখছি সিভি ইজ ইকাল টু কত, সিভি ইজ ইকাল টু ডিউ বাই ডিটি, দ্যাট ইজ ডিউ ইজ ইকাল টু সিভি ডিটি, এটা তো আমরা আগে বের করে রাখছি। আচ্ছা, এখন ফর ডেল ডাব্লিউ, এই যে এখানে ডেল ডেল ডাব্লিউ কত যদি আসি আমরা, ওই যে আমরা মনে করো, মনে হয় মনে আছে কিনা তোমাদের, ডি ডাব্লিউ ইজ ইকাল টু এফ ডি এক্স, মানে ডি ডাব্লিউ ইজ ইকাল টু আমরা লিখছিলাম যে পিডিভি, এখানে যেটা লিখলাম আর কি। ঠিক আছে, জি স্যার। হুম, আচ্ছা, এখন এত কিছু বসানোর দরকার নাই, তাহলে আমরা এখান থেকে আসো, এখন লিখি 0 ইকুয়াল টু, এই যে এখানে 0 ইকুয়াল টু ডি, কি ডিইউ, ডিইউ মানে কত, ডিইউ মানে হচ্ছে সিভিডিটি, সিভিডিটি প্লাস ডেল ডাব্লিউ, যদি কনস্ট্যান্ট ভলিউম না হয় আর কি, নর্মাল এডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে বলতেছি, ডেল ডাব্লিউ, ডেল ডাব্লিউ মানে কত, পিডিভি। জি স্যার। এটা আমরা বের করছি না, মনে আছে কিনা? জি জি স্যার। আচ্ছা, এখন তাহলে যেরকম হয়, তাহলে আসো আমরা এখন লিখতে পারি, এটাকে 1 নম্বর ইকুয়েশন দাও, দিয়ে শোনো, পরীক্ষা কিন্তু তোমার ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিডিভি, যে হ্যাঁ, এটা কিন্তু দেখা দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন তো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি, ইকুয়েশন 1 কে আমরা কি করব, ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি, টি এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করি, করলে কত পাবো এখানে, সিবিডি দাঁড়াও আমরা 0। আরেকটা ইকুয়েশন তো লিখি না, না লিখে করা শুরু করছি। হুম, এটা আমরা কোন ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করবো, একটাকে লিখি, ফর আইডিয়াল গ্যাস আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, নাম শুনছো, পিভি ইজ ইকুয়াল টু আরটি, মনে আছে, এটা কোথাও দেখছো? জি জি স্যার। স্যার আদর্শ গ্যাসের সমীকরণ। হ্যাঁ, ফর আইডিয়াল গ্যাস পিভি ইজ ইকুয়াল টু আরটি। ঠিক আছে, এনআরটি কেন লিখি নাই, কারণ ধরলাম 1 মোল, আমরা 1 মোল নিয়ে কাজ করতেছি না, এই জন্য পিভি ইজ ইকুয়াল টু আরটি, এখানে এন এর মান 1। ঠিক আছে, আমি বলতেছি কি, এই ইকুয়েশনটাকে আমরা কি করব, এই পিভি ইজ ইকুয়াল টু আরটি কে আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে, এটাকে না, এটা 1 নাম্বার না। ঠিক আছে, ডিফারেন্সিয়েটিং এই যে ইকুয়েশনটাকে উইথ রেসপেক্ট টু টি, তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, পিভি ইকুয়াল টু আরটি, এটাকে ডিফারেন্সিয়েট করো, এখানে ডিফারেন্সিয়েট করি, এখানে যে ডিফারেন্সিয়েট করি কি দ্বারা, তারপর বাম পাশে যে ডিফারেন্সিয়েট করি ইউভি সূত্র দ্বারা, তাই না, তাহলে পি ডিভি বাই ডিটি, সূত্রটা পি ডিভি বাই ডিটি প্লাস, প্লাস হ্যাঁ, এবার হবে ভি নাকি, ভি জি ডিভি বাই ডিটি। ডিটি। আচ্ছা, এরপর বাম পাশে কত হবে, আর তো আর কনস্ট্যান্ট, টি কে করলে 1, তাই না? 1 জি শুধু আর থাকবে। আচ্ছা, এখন কত হইলো,
এটাকে যদি ডি থেকে যদি কমন নিই, পিডিভি প্লাস ভিডিপি ডিভাইড বাই কত, ডিটি সমান আর, নাকি? দ্যাট মিনস আমার কি দাঁড়াচ্ছে, আমার দাঁড়াচ্ছে পিডিভি প্লাস ভিডিপি সমান আর ডিটি, তাই না? আচ্ছা, এখন পিডিভি প্লাস ভিডিপি ডিভাইড বাই আর ইকুয়াল টু ডিটি। ওকে, বোঝা গেল? জি। আচ্ছা, এখন আমি এই একটা জিনিস লিখতেছি, এই কোশ্চেনটা আমি যেটা লিখতেছি এই কোশ্চেন আমরা আরেক ক্লাসে সলভ তোমাদেরকে প্রুফ করব, কারণ